কি খবর? আজ মুরগির গোশত দিয়ে কি করবা? আজকে মুরগির গোশত কষাইয়ে ভনমু। আরে মুরগির গোশত কষাই বোনা লাগবে না, আজকে পাটা বেটে মুরগির গোশত ভর্তা করো। ঠিক আছে, তুমি যখন কইছো তাহলে পাড়ার বাড়িতে মুরগির গোশত ভর্তা করবো। আচ্ছা ঠিক আছে। মুরার গোস্ত পাড়ায় বাইটটা ভর্তা করার পান্নে প্রথমে আমাকে মুরার গোস্ত ম্যারিনেট করতে হইবে। আর ম্যারিনেট করার পান্নে মুরার গোস্তের মধ্যে দিয়ে দিতে আসি হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, নুন। এখন হরুরার তেল দিয়ে গোস্ত মাখতে হইবে। মুরার গোস্ত ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হইবে। মুরার গোস্ত আধা ঘন্টার জায়গায় প্রায় 40 মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব হরুরার তেল। আম্মু তেল গরম হয়ে গেছে, এখন মুরার গোস্ত দিয়ে দাও। মুরার গোস্তের এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টাই আরেক কুল ভাজতে হইবে। মুরার গোস্তের দোনো কুল ভাজা হয়ে গেছে, এখন মুরার গোস্ত হেজার পান্নে মশলা দেওয়া মৌ দিয়ে দিব। এখন ফ্রাই প্যান হরাই দিয়ে ডাইকে থুমো। মুরার গোস্ত হয়ে গেছে, এখন সেককে উড়াই থুমো। যেটু হুররা আছে এই হুররাটু থুমো আর এক বান্ডে। এখন আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে আসি হররার তেল। রবিন, প্রথমে হুগনা মরিচ ভাজতে হেলাই। হুগনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা মরিচ। রসুন আর কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে, এখন কুচাইনা পেঁয়াজ ভাজতে হইবে। অল্প একটু নুন, কুচাইনা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পাড়ায় বাইটটা মুরার গোস্তের ভর্তা বানানোর পান্নে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। এখন মুরার গোস্ত শেষে হাড্ডি গুড্ডি সব বাইর করতে হইবে। গোস্তের মধ্যে দিয়ে হাড্ডি বাইর করা হয়ে গেছে, এখন এই মুরার গোস্ত বাটতে হইবে। মুরার গোস্ত বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হুগনা মরিচ বাটতে হইবে। পেঁয়াজ, মরিচ আর রসুন বাটা হয়ে গেছে, এখন বাইটটা থোয়া মুরার গোস্ত এর মধ্যে দিয়ে দিব। আগে যে হুররা উড়াই থইছিলাম সেই হুররা এখন দিয়ে দিব। কুচাইনা কাঁচামরিচ, কুচাইনা বিলাতি ধনিয়া পাতা, অল্প একটু নুন। এখন সবকিছু একলগে মাখতে হইবে। আম্মু কি করো? ভর্তা বানাও। হ্যাঁ, তো এই আম্বুল বানানি লইছি, আম্বুল বানানি খাও। বিসমিল্লাহ। ভালোই তো মজা হল ভাইয়া। মজা লাগে। আম্বুল বানানি খামো না মজাদার মুরার গোস্তের ভর্তা খামো আম্মু? মুরগির গোশত ভর্তাও খাবা, আমবুলও খাবা। রবিন, তোর মায়ের হাতের মুরগির গোশত ভর্তা দেখে তো মনে হয় খাইতে অনেক মজাই হইবে। হ্যাঁ আব্বু, হেই তো মনে হইতেস। আব্বু একটু লেমুর রস দিয়ে লাও, খাইতে মজা লাগবে না। আব্বু, আম্মুর হাতের মুরার গোস্তের ভর্তা, লও খাওয়া শুরু করি। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হুদা মুরার গোস্ত কি খাই, এর সাথে ভর্তা হাজার গুণে ভালো। আমি তো হেবেন নি কইছি যে এরকম ধরনের করো। চল ভাইয়া, হ্যাঁ, কেমন লাগতে আছে? বড় একটা মজা লাগবে। আসলে ভাতটা যদি একটু গরম হইতো তাহলে আর বেশি ভালো লাগতো। আসলে দারুণ লাগবে, দারুণ। আজকে ভর্তাটাতে এত মজা হইবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। বল ভাইয়া, হ্যাঁ তোর কথাই ঠিক, লেমুর লেগে বেশি মজা লাগবে। হ্যাঁ, এমনিও ভর্তা ভালো হয়েছে বেটা। দেখতে হইবে না কেরা বানাইছে, তোমার বউ মোর মায়। দেওয়াই নামতে আছে, খুব বেশি কথা কমু না। আমি যদি এই মুরার গোস্ত ভর্তার রেটিং দেই, আমি যেমন 10-এর মধ্যে 10। আব্বু কত দেবা? আমি 10ই দেবো। চল ভাই কত দেবে? 10-10। তো আপনারা কারা কারা এরমের পাড়ায় বাইটটা মুরার গোস্ত ভর্তা বানাই খাইছেন জানাতে কলম বললেন না। আশা করতেছি আমাকে ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।